ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, কথায় আছে লজ্জা নারীর ভূষণ। কিন্তু পরিস্থিতি তখন কেমন হবে যখন বছরের পর বছর একজন নারীর লজ্জাতেই আঘাত করা হবে। আঘাত বলতে সাধারণত আমরা শারীরিক ক্ষতটাকেই বুঝে থাকি, কিন্তু তার থেকেও যন্ত্রণাদায়ক ক্ষত হলো মানসিক ক্ষত, যা আমরা হাজার চাইলেও কাউকে দেখাতে পারি না। আর এই মানসিক ক্ষত একটা মানুষকে ঠিক কতটা নরক যন্ত্রণা দেয় তার জল জ্যান্ত উদাহরণ হলো এই ওয়েব সিরিজটা। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ওয়েব সিরিজ লজ্জা। সিরিজের শুরুতেই দেখানো হয় একটা মেয়েকে, যে কিনা রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আর চিৎকার করে করে কাঁদছে। মেয়েটার পেছনে দৌড়াচ্ছে দুটো লোক। এক সময় লোক দুটো মেয়েটাকে ধরে ফেলে। দৃশ্য বদলায়। দেখানো হয় একটা ছোট্ট সুন্দর পরিবারকে। আজ নতুন বাড়িতে তাদের গৃহপ্রবেশ, আর যার জন্যই বাড়িতে অনেক আত্মীয় বন্ধু বান্ধবরাও এসেছে। এসো এবার গল্পের মুখ্য চরিত্রের সাথে একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে জয়া সিনহা, আর এটা জয়ার হাজবেন্ড পার্থ সিনহা। তো এইবার সিরিজে ফিরে আসা যায়। পুজো শেষ হওয়ার পর পার্থ তার অফিস কলিগদের সাথে বসে নতুন বাড়িটা নিয়ে গল্প করছিল। একসময় কথায় কথায় পার্থর বন্ধুরা বাড়িটার স্কোয়ার ফিট নিয়ে জিজ্ঞাসা করায় জয়া হঠাৎ বলে ওঠে বাড়িটার স্কোয়ার ফিট নাকি 2200। ঠিক তখনই পার্থ রেগে গিয়ে জয়াকে ঘর ভর্তি লোকের সামনে অশ্লীল ভাষায় গালি দিয়ে অপমান করে বসে। কিছুক্ষণের জন্য ঘর ভর্তি গল্পের আওয়াজ থেমে যায়। এইসব দেখে পার্থর এক আত্মীয় পার্থকে ধমক দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এবার পার্থ সবার জন্য চা আর তেলে ভাজা আনতে বলে জয়াকে। জয়া ছলছল করা চোখ নিয়ে রান্নাঘরে গিয়ে ওভেনে তেল গরম করতে বসায়। কিন্তু বিয়ের পর থেকে করে আসা প্রতিটা অপমান জয়ার মনে পড়তে থাকে, আর সে যেন হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়ে। এইদিকে কড়াইয়ের তেল পুড়তে পুড়তে পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে যায়। জয়ার মেয়ের ডাকাডাকিতে জয়ার হোশ ফিরে আসে। পরের দৃশ্যে দেখানো হয় পার্থর মা আর জয়ার মা একসাথে বসে গল্প করছিল। জয়া চা দিতে গেলে পার্থর মা জয়ার মাকে বলে ওঠে জয়ার ওপর ইদানিং খুব চাপ পড়ে যাচ্ছে, কারণ পার্থ নাকি জয়াকে জোর করে জব করতে বলছে। কিন্তু জয়া সেই মুহূর্তেই জানায় যে পার্থ নাকি তাকে জোর করেনি, বরং সে নিজেই কাজটা করতে চেয়েছিল। পার্থ তো প্রথম দিকে চাইতোই না যে জয়া জব করুক। জয়ার মা কথাটা একটু ঘুরিয়ে দিয়ে জয়াকে চুপ করতে বলে। পাশেই দাঁড়িয়েছিল জয়ার ছোট বোন। সে জয়ার কাজ নিয়ে ব্যঙ্গ করে ওঠে। জয়ার মা তার ছোট মেয়েকে বকা দিলে মায়ের বকা শুনে ছোট মেয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রান্নাঘর থেকে জয়াদের বাড়ির কাজের মেয়ে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকে। ঘর শুদ্ধ সবাই ছুটে যায় রান্নাঘরে, আর দেখে ওভেনের ওপর বসানো কড়াইটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসলে এত বছর ধরে এত অপমান, অশ্লীল গালিগালাজ শুনতে শুনতে জয়া আজ ভীষণ ক্লান্ত। এখন সে প্রায় সময় এটা ওটা ভুলে যায়, আর সেই কারণে এই তেলে ভাজা করার পর ওভেন বন্ধ করতে ভুলে গেছিল জয়া, আর তার ফলে এই অগ্নিকাণ্ড। পার্থ এসব দেখে খুব রেগে গেলেও এত লোকের সামনে আর কিছু বলতে পারে না। এই এত ঘটনা জয়ার মনে এমন ভাবে প্রভাব ফেলেছিল যে রাতে সে হাত মুখ ধোয়ার সময়ও প্রতিটা অপমানের কথা ভাবতে থাকে। আর ঠিক তখনই জয়ার অফিসের বস শর্মিষ্ঠা দেবী কল করেন। শর্মিষ্ঠা দেবী জয়াকে পরের দিন একটু তাড়াতাড়ি আসার জন্য বলে এবং সাথে করে একটা সুন্দর করে ট্রে সাজিয়ে আনার কথা বলে। আসলে জয়া একটা এনজিওতে কাজ করে, যেখানে আচার, বিস্কিট আরো নানা ধরনের খাবার বানানো শেখায় জয়া। পরের দৃশ্যে দেখানো হয় জয়া তার মেয়ের রুমে জল দিতে গেলে জয়ার মেয়েও রেগে যায়, এবং জয়ার মেয়ের আচরণে এটা খুব স্পষ্ট ভাবেই বোঝা যায় যে জয়ার মেয়েও জয়াকে খুব একটা পছন্দ করে না। আর তার আসল কারণ হচ্ছে জয়া খুব সরল সাধাসিধে। তার অন্যান্য বন্ধু বান্ধবীদের মায়েদের মতো এত স্মার্ট না। জয়া এরপর নিজের ঘরে চলে আসে, আর তার বিয়ের সময় তার বন্ধুদের দেওয়া একটা নাইট ড্রেস পরে
পার্থর জন্য বেশ রোমান্টিক ভাবে রেডি হয়, কিন্তু পার্থ সেটা নিয়েও জয়াকে অপমান করে গালি দেয়। জয়া কষ্ট পেলেও আর কিছু বলে না। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বাড়ির কিছু কাজকর্ম সেরে নিয়ে জয়া ট্রেগুলো সাজিয়ে নেয়, আর পার্থকে বলে অফিস যাওয়ার সময় সে যাতে একটু জয়াকেও নামিয়ে দেয়। পার্থ নিয়েও যায় সাথে করে, কিন্তু সিগন্যালে একটা লোকের বাইক পার্থর গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে পার্থর সাথে লোকটার খুব ঝামেলা হয়। আশেপাশে অনেক লোক জমা হয়ে যায়। ছেলেটা বারবার ক্ষমাও চাইছিল, কিন্তু পার্থ গালিগালাজ করতেই থাকে। জয়া পরিস্থিতি বুঝে পার্থকে আটকাতে গেলে পার্থ জয়াকে এত লোকের সামনে অপমান করে গালি দেয়। আর এই অপমান শুধুমাত্র গালি দেওয়া পর্যন্ত সীমিত ছিল না, পার্থ এত লোকের সামনে জয়ার চরিত্র নিয়ে অব্দিও কথা বলে। কিছুক্ষণের জন্য জয়া একদম চুপ করে গেছিল। সে ভাবতেও পারেনি পার্থ এরম ভাবে পাবলিক প্লেসে জয়াকে অপমান করবে। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা জল যেন গড়িয়ে পড়ল জয়ার। পরের দৃশ্যে দেখানো হয় জয়া তার অফিসের বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের সব কথা ভাবতে থাকে এবং নিজেকে একটা পাগলখানায় বন্দি অবস্থায় কল্পনা করে। ঘোর কাটিয়ে চোখে মুখে জল দিতেই জয়ার চোখ যায় পাশের বাড়ির জানলাটার দিকে। সেই জানলাটার মধ্যে একজন বৃদ্ধ মহিলা জয়াকে ডাকছে একটু জল দেওয়ার জন্য, কারণ তার প্রচন্ড তেষ্টা পেয়েছিল। বৃদ্ধ মহিলাটা বারবার বলতে থাকে, ও মেয়ে, আমাকে একটু জল দাও না গো, আমি পাগল নই, ওরা আমাকে বন্দি করে রেখেছে তাও জানো। পরের দৃশ্যে দেখানো হয় জয়াদের অফিসে একজন ভদ্রলোক এসেছেন, যার জন্য জয়াকে ট্রে সাজিয়ে আনতে বলা হয়েছিল। কিন্তু সকাল থেকে জয়ার সাথে যা যা ঘটে গেছে সেগুলো নিয়ে জয়া ভীষণ ডিস্টার্ব ছিল, তাই সে বারবার কিছু না কিছুতে ভুল করেই যাচ্ছিল। শর্মিষ্ঠা যখন ভদ্রলোককে ক্লাস ভিজিট করাতে নিয়ে আসে, তখন জয়া তার বানানো ট্রেটা আনতে চায়, কিন্তু সেটাও নিয়ে আসতে গিয়ে হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে পার্থ অফিসে এসে রাগ দেখিয়ে জয়ার কথা বলতে থাকে তার বন্ধুকে। অন্যদিকে শর্মিষ্ঠা জয়াকে বলে যে তাদের অফিসের মৌমিত্র নাকি তাদের অফিসের বিরুদ্ধে ভার্বালি অ্যাবিউজের কমপ্লেন করেছে। ভার্বালি অ্যাবিউজ মানে হচ্ছে গালিগালাজ করা বা অপমান করে কিছু বলা বা অপমান করা। শর্মিষ্ঠা চলে যাওয়ার পর মৌ আসে জয়ার কাছে। আসলে জয়া আর মৌ একসাথেই কাজ করে, তারা খুব ভালো বন্ধু। মৌ জয়ার সাথে অফিসের ব্যাপারে কথা বলতে থাকে, তখনই কথায় কথায় মৌ বলে অফিসে এই ধরনের আচরণ করা যায় না। জয়া নিজের অজান্তে কখন যেন বলে ওঠে, হ্যাঁ এটা তো আর বাড়ি নয়। মৌ কিছুটা হলেও বুঝতে পারে, আর জয়াকে বলে বাড়িতেও এগুলো করা যায় না জয়া, আর অফিসে তো করাই যায় না। মৌ বলে তোর সাথে না সকালের ব্যাপারে একটু কথা বলার ছিল। জয়া নিজের অন্য মনস্কতা কাটিয়ে বলে, সরি, আমি না একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, তাই সকাল থেকে এত এত ভুল করে ফেলেছি। মৌ বলে, আমি সেটার কথা বলছি না, আসলে আমি যখন অফিসে আসছিলাম তখন দেখলাম তোর হাজবেন্ড তোকে রাস্তায় এতগুলো লোকের সামনে কিভাবে অপমান করছে। জয়া বলে, ওর মাথাটা একটু গরম তো তাই। মৌ বলে, শোন, ওটা একটু বলে না, আর তাছাড়া ওর মাথাটা একটু গরম কিন্তু মনটা খুব ভালো। এই কথাটা শুনতে শুনতে মেয়েরা মানুষ হয়ে যায়, কিন্তু ছেলেরা আর মানুষ হয় না। জয়া চোখে জল নিয়ে বলে, আমি ঠিক আছি গো মৌদি। এরপর অফিস ছুটির পর জয়া হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল, আর এতটাই অমনস্ক ছিল যে রাস্তার গাড়িগুলো সে দেখতে পায়নি, আর তাই একটা অটোর সামনে চলে আসে, কিন্তু একটুর জন্য কিছু হয় না। বাড়ি ফিরে রাতে খাবারও খায় না জয়া, শুয়ে পড়ে। পার্থ জয়ার কাছে আসতে চাইলে জয়া দূরে সরিয়ে দেয় পার্থকে, এবং পার্থ সেটার জন্য জয়াকে অপমান করে। কিন্তু সে এটা কখনোই বোঝার চেষ্টা করেনি যে জয়া কেন এরম আচরণ করছে। আসলে নিজের সব থেকে কাছের মানুষটার কাছে যখন মানসিক সুখটাই পাওয়া যায় না, তখন শারীরিক সুখটা না বিলাসিতাই লাগে। পরের দিন সকালে জয়া পার্থকে বলে যে সে কিছুদিনের জন্য আলাদা থাকতে চায়। এটা নিয়ে পার্থ তার মায়ের সাথে আলোচনা করলে পার্থর মা জয়ার বাড়িতে সব জানাতে বলে। পার্থ কল করে জয়ার দাদাকে আসতে বলে তাদের বাড়িতে।
অন্যদিকে জয়া বিছানার এক কোনায় বসে হ্যালুসিনেট করতে থাকে পার্থর করা প্রতিটা অপমান আর গালিগালাজগুলো। এদিকে জয়ার শ্বশুর বাড়িতে জয়ার দাদা বৌদি আসে। পার্থ জানায় জয়াকে একটা সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাবে। এটা নিয়ে জয়ার দাদা জয়ের সাথে কথাও বলতে আসে। জয়া প্রথমে রাজি না হলেও পরে রাজি হতে হয় বাধ্য হয়ে। জয়ার বৌদি জয়াকে রেডি করিয়ে দেয়। পার্থ অফিস থেকে এসে জয়ার দাদা আর পার্থ মিলে জয়াকে একটা সরকারি মেন্টাল হাসপাতালে নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য। আসলে পার্থর উদ্দেশ্যই ছিল সরকারি মেন্টাল হাসপাতালে নিয়ে গিয়ে জয়াকে ভয় দেখানো। আর ঠিক সেটাই হয়। জয়া হাসপাতালে গিয়ে আরো অন্যান্য রোগীদের দেখে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। আর জয়ার পেছনে তার দাদা আর পার্থ দৌড়াতে থাকে। হ্যাঁ, এটাই সেই দৃশ্য যেটা সিরিজের প্রথমে দেখানো হয়েছিল। একসময় জয়ার দাদা জয়াকে ধরে ফেলে। জয়া কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমি পাগল নই, পাগল নই আমি। পরের দৃশ্যে দেখানো হয় রাতের বেলা জয়ার বৌদি জয়ার সাথে কথা বলছিল। তখন পার্থ আসে জয়াকে ডাকতে খাবার খাওয়ার জন্য। কিন্তু সেই মুহূর্তে জয়া এতটাই প্যানিক করছিল যে সে খেতেও চাইছিল না। তখন জয়ার বৌদির সামনে পার্থ জয়াকে গালিগালাজ করে অপমান করে বসে। ঠিক তখনই জয়ার মেয়ে জয়াকে ডাকতে এলে জয়া টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারে আর সেটা গিয়ে লাগে জয়ার মেয়ের মাথায়। তাড়াতাড়ি করে জয়ার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর জয়ার হাত বেঁধে জয়াকে রুমে আটকে রেখে দেয় পার্থ। এমনকি বাড়ির সবাইকে এটাও বলে যাতে সারা রাত দরজাটা না খোলা হয়। অন্যদিকে হাসপাতালে পার্থ জয়ার দাদাকে বলে যে তারা যেন তাদের বোনকে নিয়ে যায়, কারণ সে কোনো পাগলের সাথে তার মেয়েকে রাখবে না। অন্যদিকে জয়া বারবার দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু পার্থর মা সবটা শুনতে পেয়েও দরজা খোলে না। এমনকি তাকে রাত্রে খাবার জল কিচ্ছু দেওয়া হয়নি। রাত্রে সবাই বাড়ি ফিরলে পার্থর মা পার্থর মেয়েকে পরিস্থিতি না বুঝিয়ে বাচ্চা মেয়েটার মন আরো বিষিয়ে তোলে তার মায়ের প্রতি। পরের দিন সকালবেলা পার্থ জয়ার দাদাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায়। অন্যদিকে দুদিন থেকে জয়া অফিসে না আসায় শর্মিষ্ঠা দেবী মৌকে জয়ার ব্যাপারে জিজ্ঞাসা করায় মৌ জানায় মৌয়ের সাথেও জয়ার কোনো কথা হয়নি। এদিকে জয়ার বৌদি দরজা খুলে দেখে জয়া তখনও চুপ করে বিছানায় বসে আছে। এরপর জয়া রেডি হয়ে তার মেয়ের সাথে দেখা করতে যায় আর বলে যে তার সাথে কিছুদিনের জন্য মামা বাড়িতে থাকার কথা। কিন্তু জয়ার মেয়ে জয়াকে এমনিতেও খুব একটা পছন্দ করতো না। তারপর পার্থর মা এমন ভাবে মেয়েটার মন বিষিয়ে দিয়েছে যে সে কিছুতেই রাজি হয় না জয়ার সাথে যেতে। জয়া যেতে চেয়েও যেন যেতে পারছিল না। নিজের সংসারের মায়া যেন তাকে যেতেই দিচ্ছিল না তার সংসার ছেড়ে। জয়া দু চোখ ভরে একবার দেখে নেয় বাড়িটাকে, তারপর তার বৌদির সাথে চলে যায় তার মায়ের বাড়ি। কিন্তু তার বাবার বাড়ি এসেও শুরু হয় জয়ার থাকা নিয়ে ঝামেলা। কারণ জয়ার বোন জয়াকে সহ্যই করতে পারে না, কারণ জয়া নাকি খুব সহজ সরল সাদা সিধে একটা মানুষ। তাই সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে জয়ার সাথে রুম শেয়ার করতে পারবে না। একটা কথা ভেবে দেখো, আজকালকার দিনে সরল সাদা সিধে হওয়াটা যেন অপরাধ হয়ে উঠেছে। একটা সরল সাদা সিধে মানুষকে আজকে কতটা আফসোস করতে হয় তার সহজ সরল হওয়া নিয়ে, কতটা অবহেলা কতটা তাচ্ছিল্য সহ্য করতে হয়। তো জয়ার ছোট বোনের কথা শুনে জয়ার বৌদি খুব রেগে যায়। জয়া তার বৌদির বন্ডিংটা বেশ ভালো। জয়া আড়াল থেকে সব শুনে, তারপর স্নান করে তার বাবার কাছে গিয়ে বসে। জয়ার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই বিছানা ছেড়ে উঠতে পারে না। জয়া তার বাবার সাথে কথা বলতে বলতে হঠাৎ বলে ওঠে, আমাদের বাড়ির পায়রাটা কি করে মারা গেছিল গো বাবা? জয়ার বাবা বলে, এতদিন পর তোর পায়রার কথা মনে পড়লো? কি জানি কি হয়েছিল, নিজেই নিজেকে ঠুকরে মেরে ফেললো। জয়া যেন সেই পায়রাটার জীবনের সাথে খুব মিল পেয়ে গেল নিজের বন্দি জীবনের। জয়ার বাবা বলে ওঠে, আমি না হয় বাতিলের খাতায়, তাই এত ৭-৫ ভাবি, কিন্তু তুই কেন ভাবছিস? জয়া ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, আমিও মনে হয় বাতিল হয়ে যাচ্ছি বাবা। জয়ার বাবা কি হয়েছে জিজ্ঞাসা করলে জয়া চোখের জল মুছতে মুছতে বলে, কই কিছু হয়নি তো।
কিন্তু এই একটা ছোট্ট শব্দের মধ্যে যেন কত কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখেছে মেয়েটা। সকালবেলা জয়া কিছু না খেয়ে অফিসে চলে যাচ্ছিল, কিন্তু বৌদির জোরাজুরিতে সে চায়ের কাপটা হাতে নিতে গেলেই জয়ার মা দেখে জয়ার হাতে কালশিটের দাগ। আগের দিন পার্থ এতটাই শক্ত করে জয়ার হাত বেঁধে রেখেছিল যার জন্য এরকম কালশিটে পড়ে গেছে। জয়ার মা তাড়াতাড়ি মলম লাগিয়ে দেয় হাতে, কিন্তু মনের মধ্যে যে কালশিটেটা পড়েছে তার বোধহয় কোনো ওষুধ বা মলম হয় না। বাড়িতে এত কথার মাঝে জয়ার কিছু খেতেও পারেনি, তাই সে একটা দোকানে খাবার খেয়ে অফিসে যায় এবং মৌকে এসে বলে, মৌদি আমি না ভালো নেই গো, আমাকে একটা ডাক্তার দেখাবে। মৌ বলে, আগে আমরা একটু কথা বলি। অফিসের শেষে জয়া আর মৌ একটা ক্যাফেতে যায় এবং জয়া মৌকে সব বলে। মৌ জানায় যে তার একজন বন্ধু নাকি সাইকোলজিস্ট, তো তার কাছে যেতে বলে জয়াকে। জয়া খুব ভয় পেয়ে বলে, ওষুধ দেবে তো? মৌ বলে, জয়া সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নয়, আগে কথা বলবে তারপর। কিন্তু জয়া কোনো কিছু লুকাবি না। এসব কথা বলতে বলতে মৌয়ের একটা ছোটবেলার বন্ধুর কল আসে এবং মৌ সেই ক্যাফেতেই তাকে ডেকে নেয় দেখা করার জন্য। তো পরিচয় করিয়ে দিই এনার সাথে। ইনি মৌয়ের ছোটবেলার বন্ধু অ্যাডভোকেট সূর্য রায়। মৌ দুজনের পরিচয় করিয়ে দেয়। সূর্য খাবার অর্ডার করার সময় জয়াকে কি খাবেন জিজ্ঞাসা করলে জয়া বলে যা খুশি একটা। সূর্য একটু মজা করে বলে, যা খুশি বলে তো নেই কিছু মেনু কার্ডে, এটা কি নতুন কোনো খাবার নাকি? তারপর জয়াকে বলে, দেখুন নিজে কি খাবেন সেটা নিজেকেই বলতে হবে, অন্যের উপর ছাড়লে হয় না। সূর্যের কথা শুনে জয়ার মনে পড়ে যায় যে সে যখনই পার্থর সাথে কোনো রেস্টুরেন্টে খেতে যেত সবসময় পার্থ আর তার মেয়ে ঠিক করে দিত জয়া কি খাবে, তার নিজের ইচ্ছে বলে যেন কিছুই ছিল না। এসব ভাবতে ভাবতেই জয়ার চোখ দিয়ে জল আসে। সূর্য সেটা দেখতে পেয়ে বলে, আপনি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে আমি আরো একটা ফিশ ফিঙ্গার অর্ডার করে দিই। জয়া বলে ওঠে, না, চিলি পনির। আজ প্রথমবার সে মুখ ফুটে নিজের পছন্দের খাবার অর্ডার করেছে। বাড়ি ফিরে জয়া তার মেয়েকে কল করে, কিন্তু পার্থ কলটা রিসিভ করতে দেয় না। এমনকি পার্থ জয়ার আর কোনো খবরই নেয়নি। জয়া রাতের বেলা সোফাতেই শুয়ে পড়ে। তার মা বারণ করলে জয়া জানায় যে সে এখানেই ঠিক আছে, একদম নিজের মতো। জয়া রাতে পায়রাটা নিয়ে স্বপ্ন দেখে আর ঘুমের মধ্যে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, কারণ জয়া সেই পায়রাটার মাঝে নিজের জীবনকে খুঁজে পাচ্ছিল। সকালে তার মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। এরপর অফিসে যাওয়ার পথে জয়া জানতে পারে যে বৃদ্ধ মহিলাটা তার কাছে প্রায় দিন জল চাইতো, সেই বৃদ্ধা নাকি মারা গেছে। জয়ার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এদিকে অফিসে আসতেই মৌ জয়াকে ইনভাইট করে, কারণ বাড়ি নিয়ে তার একটা কেস চলছিল আর সেই কেসটাই জিতে গেছে। তাই সে কিছু বন্ধু বান্ধবীদের ইনভাইট করেছে আর সেখানে জয়াকেও আসতে বলে। জয়া হঠাৎ করে বলে, আচ্ছা মৌদি, তুমি বিয়ে করলে না কেন? মৌ একটু ভেবে তারপর বলে, কে বলেছে বিয়ে করিনি? সেদিন অফিসের শেষে জয়া যায় সাইকোলজিস্টের কাছে। ডাক্তার জয়াকে তার অসুবিধার কথা জিজ্ঞাসা করলে জয়া কিছুতেই তার সমস্যার কথা বলতে পারছিল না, কারণ পার্থ তো আর জয়াকে কখনো মারধর করেনি। ডাক্তার অনেকক্ষণ তার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, নর্মালি কথাবার্তা বলে জয়াকে একটু নর্মাল করার চেষ্টা করে। জয়া নর্মালি সব কথাবার্তা বললেও তার প্রবলেম নিয়ে তখনও কিন্তু কিন্তু করছিল, বা বলা ভালো সে তার প্রবলেমটা বলতেই পারছিল না। একসময় জয়া বলে, আমাকে একটু তাড়াতাড়ি ঠিক করে দেবেন? ডাক্তার সবটা বুঝতে পেরে জয়াকে বলেন, সবকিছু তার তাড়াতাড়ি হয় না, একটু সময় আর ধৈর্য লাগে। এদিকে পার্থর বন্ধুরা মিলে বাইরে খেতে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে ডাক্তার জয়াকে ছোটবেলার নিয়ে জিজ্ঞাসা করে, জয়া ছোটবেলায় কেমন ছিল, কি করতে ভালোবাসতো, এইসব আর। কথায় কথায় জয়া জানায় যে সে ছোটবেলার থেকে খুব মিশুকে ছিল, তবে একটু ভীতু। ডাক্তার বলে, কিসের ভয়? জয়া জানায় যে তার বারবার মনে হতো যে এই বুঝি তাকে কেউ বোকা ভাববে। ডাক্তার বলে, কেউ কি ভাবতো বোকা? জয়া বলে, না, ন্যাকা ভাবতো। ডাক্তার একটা ছোট্ট হাসি দেয়। আসলে আমাদের সমাজের মানুষগুলো এমনই, সাদা সিধে সহজ সরল মানুষগুলোকে সবাই ন্যাকাই ভাবে। জয়া জানায় সে খুব ভালো গান করত,
কিন্তু বিয়ের পর রেওয়াজ করতে বসলেই পার্থ তাকে বাইজি বলে অপমান করত। তারপর থেকে ধীরে ধীরে জয়া গান গাওয়া বন্ধ করে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় জয়া ছাদের এক কোণে দাঁড়িয়েছিল। তখনই জয়ার মা জামা কাপড় মেলতে এসে জয়া কোন ডাক্তার দেখাচ্ছে তা নিয়ে জিজ্ঞাসা করায় জয়া বলে এখনো ওষুধ দেয়নি, শুধু কথা বলছে। তখন জয়ার মা বলে পার্থর মতো কিন্তু ছেলে হয় না জয়া, সব সংসারে একটু একটু অশান্তি হয়, কিন্তু তাই বলে আমাকে কখনো দেখেছিস মা বাড়িতে গিয়ে বসে থাকতে? তুই যে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচিস তা আমাদের পরিবারে কখনোই ছিল না। তোর দাদার চাকরি পাওয়ার আগে তো ছিলই না। আজ পর্যন্ত কি দিয়েছে তোর বাবা আমাকে? এখনো ভালো বলছি জয়া, নিজের দিকে তাকা। আজ যে বৌদি তোর এত যত্ন করছে, কাল কিন্তু সেও তোকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে। সব মায়েরাই হয়তো এভাবেই বুঝিয়ে শুনিয়ে নিজের মেয়ের সংসারটা বাঁচানোর চেষ্টা করে। জয়া বলে ওঠে আমি এখানে বসে খুব খুশি নেই, আমারও নিজের সংসারের প্রতি টান রয়েছে, আর রাতে মৌদির বাড়িতে নেমন্তন্ন আছে, তাই একবার যেতেই হবে। রাতে আমি খাবো না। এই বলে জয়া চলে যায়। এদিকে রাতের বেলা পার্টিতে মৌ সূর্যকে একটা গান শোনাতে বলে। সূর্য একটা গান ধরে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গানে আড্ডায় বেশ জমে উঠেছিল পার্টি। হঠাৎ জয়া ও সূর্যের সাথে সুর মেলায়। আজ বহু বছর পর গান গাইছে সে, তাও আবার কোনো অপমান ছাড়া। গান শেষে সবার এত প্রশংসা পেয়ে জয়া খুব খুশি হয়। খাওয়া দাওয়ার শেষে জয়া মৌদের বেলকনিতে দাঁড়িয়েছিল। তখন সূর্য এসে বলে দারুণ গান করেন তো আপনি। জয়া বলে ওঠে আজ 8 বছর পর গাইলাম, এখনো যে সুর মনে আছে এটাই তো অনেক। সূর্য আর জয়া নিজেদের মধ্যে কথা বলতে বলতে সূর্য জানায় যে তার বাড়িতে সে একা। সূর্যের মা 2 বছর আগেই মারা গেছেন, এরপর থেকে সে একাই থাকে। জয়া বলে একা বাড়ি খাঁচার মতো লাগে না? সূর্য বলে সারাদিন এত সংসার ভাঙ্গা গড়ার কেস দেখি তো, তাই দিন শেষে মনে হয় সংসারটাই মানুষের কাছে খাঁচার মতো, আর সেই দুঃখ ভুলতে মানুষ বেলকনিতে খাঁচার মধ্যে টিয়া বসে। সূর্য বলে আপনার তো ভরা সংসার। জয়া বলে কি জানি। সূর্য বলে মো বলছিল আপনার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে। জয়া একটু ইতস্তত বোধ করলে সূর্য বলে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে সব। জয়া বলে আজ আমি উঠবো। সূর্য বাড়ি ছেড়ে দিয়ে আসার কথা বললে জয়া জানায় যে মোদি ক্যাব বুক করে দেবে, কিন্তু সূর্য জানায় যে মো ছোটবেলার থেকেই নাকি সূর্যকে খাটিয়ে মারে, তাই শেষমেশ সূর্যকেই বাড়ি ছেড়ে দিয়ে আসার কথা বলবে। যেমন কথা তেমন কাজ। মো শেষমেশ সূর্যকেই বলে যাতে সে জয়াকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসে। সূর্য জয়াকে বাড়িতে ছাড়তে আসলে জয়ার বোন সেটা দেখে নেয় আর ফোনে একটা ছবিও তুলে রাখে। অন্যদিকে বাড়ি ফিরে জয়া তার মেয়েকে বারবার কল করতে থাকে। এক সময় শ্রুতি মানে জয়ার মেয়ে কলটা রিসিভও করে আর বলে যে বাবা এখন একটু রেগে আছে, তাই সে সময় মতো ঠিক কল করবে। জয়া একটু কথা বলতে বললে শ্রুতি বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। এরপর দৈনিক জীবনের ব্যস্ততার মাঝেই কেটে যায় অনেকগুলো দিন। পার্থ সব বন্ধু বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। তখন পার্থর একটা বন্ধু দেখে যে জয়া একটা ছেলে আর একটা মেয়ে মানে মৌ আর সূর্যের সাথে রেস্টুরেন্টে বসে আছে। পার্থ সেটা দেখার সাথে সাথেই ব্যঙ্গ করে বলে আমার বউ তো মডার্ন হয়ে গেল রে, ঘর সংসার ছেড়ে বাইরে একটা ছেলের সাথে খেতে এসেছে। যাই একবার দেখা করে আসি। পার্থর বন্ধুরা বারণ করলেও পার্থ শোনে না। পার্থ ভরা রেস্টুরেন্টের সামনে জয়াকে যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করে। এমনকি এক পর্যায়ে এসে সূর্যকে জয়ার পর্যন্ত জিজ্ঞাসা করে। মানে একবার ভেবে দেখো, একটা পাবলিক প্লেসে এতগুলো লোকের সামনে একজন স্বামী তার স্ত্রীর সাথে ঠিক কিরকম ব্যবহার করে। জয়া আর এসব সহ্য করতে পারে না। সে কাঁদতে কাঁদতে এক ছুটে রেস্টুরেন্ট থেকে রাস্তায় বেরিয়ে পড়ে আর দৌড়াতে থাকে। মৌ আর সূর্য দৌড়াতে থাকে জয়ার পেছনে পেছনে এবং একসময় সূর্য জয়াকে ধরে নেয়। পরের দিন সকালবেলা জয়ার মা জয়াকে কল করে জানায় যে পার্থ বাড়িতে একটা কুরিয়ার পাঠিয়েছে, কিন্তু তার মা এখনো সেটা খুলে দেখেনি। জয়া ছুটি নিয়ে বাড়ি এসে দেখে পার্থ তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, আর তাতে কারণ হিসাবে দিয়েছে যে জয়া তার মেয়ের ওপর ফিজিক্যাল টর্চার করে, আর জয়া সে নাকি মেন্টালি স্টেবল নয়।
জয়া নাকি ডোমেস্টিক ভায়োলেন্স করে। আর সেই পেপারে এটাও ছিল যে পার্থ তার মেয়েকে নিজের কাছে রাখতে চায় বলে দাবি করেছে। জয়া এসব শুনে একেবারেই চুপ হয়ে যায় আর বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে অঝরে কাঁদতে থাকে। জয়ার পিছু পিছু জয়ার বৌদিও দৌড়ে আসে বাথরুমের কাছে এবং দরজা ধাক্কাধাক্কি করতে থাকে আর জয়াকে বলে, এরকম করে কেঁদো না জয়া, একবার বেরিয়ে এসো, আমরা একটু কথা বলি। জয়া কিন্তু দরজা খোলে না, সে মৌকে কল করে। মৌ জয়াকে ওই বাড়িতে না গিয়ে উকিলের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে তারপরে এগোতে বলে। পরের দৃশ্যে দেখানো হয় জয়া, জয়ার দাদা আর মৌ যায় সূর্যের কাছে। জয়ার বেকা চাইছিল সবটা যাতে ঠিক হয়ে যায় আর জয়া যাতে ফিরে যেতে পারে, যেমনটা সব বাড়িতেই চাই আর কি, যে যাই হয়ে যাক যাতে সম্পর্কটা না ভাঙে। সূর্য জয়াকে বলে, আপনি কি চান? জয়া একবার তার দাদার দিকে আর একবার মৌয়ের দিকে তাকায়। তখন সূর্য বলে ওঠে, এটা রেস্টুরেন্টের মেনু কার্ড নয় যে অন্য কেউ চুজ করে দেবে আপনি কি খাবেন। এটা আপনার নিজের জীবন, তাই আপনাকেই বলতে হবে। অন্যদিকে পার্থ তার মায়ের সাথে বসে ডিভোর্সের ব্যাপারে কথা বলছিল। তখনই পার্থর উকিল, যার নাম হচ্ছে অর্জুন, তো অর্জুনের কল আসে আর পার্থর সাথে ডিভোর্সের ব্যাপারে কথাবার্তা বলে। পার্থ জানায় যে সে কিছুতেই জয়ার সাথে থাকবে না, কিন্তু সে এটাও বলে যে জয়া কোনোভাবেই ডিভোর্সের জন্য রাজি হবে না। কিন্তু অর্জুন জানায় যে সে কেসটা এমন ভাবে সাজিয়েছে যে কোনোভাবেই ডিভোর্সটা হবেই। অন্যদিকে জয়া বলে যে সে ডিভোর্স দিতে চায় না, সে পার্থ আর তার মেয়ের সাথেই থাকতে চায়। সূর্য বলে, ঠিক আছে, তাহলে আইপিসি সেকশন 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এটা আমাদের অ্যাপিল করতে হবে। 1955 সালের হিন্দু বিবাহ আইনের 9 নম্বর ধারায় দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। এটি কোনো যুক্তিহীন কারণ ছাড়াই যদি স্বামী বা স্ত্রী আলাদা থাকতে শুরু করেন বা ডিভোর্সের জন্য অ্যাপিল করেন, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী জেলা আদালতে আবেদন করতে পারেন এবং আদালত তাদের আবার একসাথে থাকার আদেশ দেন। মো বলে, তুই শিওর তো যে তুই ওই লোকটার সাথেই থাকতে চাস? জয়া ফুপিয়ে কেঁদে ওঠে। পরের দৃশ্যে দেখানো হয় জয়া ডাক্তারের কাছে যায় আর সব বলে। আজ সে এটাও বলে যে তার কি প্রবলেম পার্থর সাথে, সব বলে সে। ডাক্তার আশ্বাস দিয়ে বলে সেরম যদি উকিল হয় ঠিক ডিফেন্স করে নেবে। এরপর জয়া আসে সূর্যের কাছে। সূর্য বলে, দেখুন, আপনাকেই সব নিজের মুখেই বলতে হবে। সেদিন রেস্টুরেন্টে আমি আপনার উকিল ছিলাম না, কিন্তু আজ আমি আপনার উকিল আর আপনি ক্লায়েন্ট, তাই এত কিন্তু কিন্তু ভাব রাখলে হবে না। আজ না হয় কাল তো আপনাকে কোর্টের মধ্যে বলতে হবে সব। জয়া বলে, সূর্য, আমার সংসারটা থাকবে তো? সূর্য বলে, দেখুন, বন্ধু হিসেবে বলবো না থাকাটাই ভালো, তবে উকিল হিসাবে আমি চেষ্টা করব আপনার সংসার বাঁচানোর। কাল আপনার কোর্টে প্রথম দিন, তাই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। পরের দিন সকালবেলা জয়া যখন রেডি হচ্ছিল, তখন জয়ার বৌদি আসে আর জয়াকে বলে, সব ঠিক হবে, দেখো, মায়ের থেকে সন্তানকে আলাদা করা এত সহজ নয়। জয়া বলে, তুমি এত ভাবো আমার জন্য? জয়ার বৌদি বলে, তুমিও তো কম ভাবো না আমার নিয়ে। এই যে আমার বাচ্চা না হওয়া নিয়ে এত কথা, এত প্রশ্ন, তুমি একমাত্র মানুষ যে আজ পর্যন্ত এটা নিয়ে একটাও প্রশ্ন করনি। সব ভুলে যাই কি করে জয়া? তখনই জয়ার মা আসে আর বলে, নিজের সংসারটা বাঁচিয়ে নিস মা। জয়ার দাদা দরজার কাছ থেকে বলে, চল এবার বেরোতে হবে। জয়া আর জয়ার দাদা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় জয়ার মনে পড়ে ডাক্তারের কথাগুলো, যিনি জয়াকে একটা কথা বলেছিলেন যে নিজে ভালো না থাকলে কখনোই অন্যকে ভালো রাখা যায় না। এরপর কোর্টে এসে পৌঁছায় জয়া। মৌ এসেছিল। সূর্য বলে, ভয় পাওয়ার কিছু নেই, যা জিজ্ঞাসা করবে তাই তাই বলবেন। তখনই পার্থ, শ্রুতি আর পার্থর মাও আসে। জয়া শ্রুতির দিকে এগিয়ে গেলে শ্রুতি তার ঠাকুমার সাথে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় পার্থর উকিল মানে অর্জুন পার্থদের বাড়ির কাজের মেয়েকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মেয়েটার নাম দোলা সাও। সে প্রায় 7 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। দোলা জানায় যে জয়া এমনিতে খুব ভালো, কিন্তু ইদানিং খুব অন্যমনস্ক থাকার কারণে 2 বার বাড়িতে আগুন লাগার মতো অবস্থা হয়েছিল, যেটা প্রথম দিকে গৃহপ্রবেশের সময় হয় আর কি। এরপর পার্থর মাকে প্রশ্ন করা শুরু হয়। পার্থর মা জানায় যে তিনি ছেলে আর বৌমার সংসারে কখনোই নাক গলান না,
তাই তিনি দেশের বাড়িতে থাকতেন। কিন্তু এইখানে আসার পর থেকে তিনি জয়াকে সব সময় অন্যমনস্ক আর মন মরা হয়ে থাকতে দেখেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, নিজের নতুন চাকরির পরেও জয়া খুশি ছিল না। অর্জুন জজ সাহেবকে বলেন উনি যে মানসিকভাবে অসুস্থ সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তখনই সূর্য অবজেকশন জানিয়ে বলে যে কোনো প্রমাণ ছাড়া তার ক্লায়েন্টকে এরকম ভাবে ভরা কোর্টে অপমান করতে পারেন না উনি। রাতে জয়া, মো আর সূর্য সব আলোচনা করে ডাক্তারের সাথে কথা বলতে যায়। ডাক্তার জানায় যে দীর্ঘদিন ধরে যদি কেউ ভার্বাল অ্যাবিউজের মধ্যে দিয়ে যায় তাহলে মানুষ এইরকম হয়ে যায়। এই যেমন কম কথা বলা, চুপ করে থাকা, মন মরা হয়ে থাকা, কথা গুছিয়ে বলতে না পারা, চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারা, যেগুলো জয়ার মধ্যে ছিল। সূর্য বলে যদি প্রয়োজন হয় আপনি কি একবার কোর্টে আসতে পারবেন? ডাক্তার বলে কেন নয়, নিশ্চয়ই। পরের দিন শ্রুতিকে প্রশ্ন করা হয় তার মায়ের ব্যাপারে। শ্রুতি একটু ভয়ে ভয়ে তার বাবার দিকে তাকায়। তারপর বলে যে তার মনে হয় তার মায়ের কোনো সমস্যা আছে, কারণ তার মা সবকিছুই ভুলে যায়। এই যেমন রান্নাঘরে রান্না বসিয়ে ভুলে যাওয়া, শ্রুতিকে টিফিন দিতে ভুলে যাওয়া, টিউশন থেকে নিয়ে আসতে ভুলে যাওয়া। এরপর অর্জুন জজ সাহেবকে বলেন যে জয়া দেবী অ্যাপিল করেছেন যে উনি তার মেয়ে আর স্বামীকে নিয়েই থাকতে চান, কিন্তু মানসিক অসুস্থতার কথা উনি অস্বীকার করছেন। কিন্তু এত কিছুতে বোঝাই যাচ্ছে যে ওনার মানসিক প্রবলেম আছে, তাই পার্থবাবু নিজের মেয়েকে নিয়ে সুস্থভাবে থাকতে চান। মানে সব শেষে জয়াকে পাগল প্রমাণ করার চেষ্টা চলছে আর কি। এরপর কোর্টের বাইরে সবাই যখন কথা বলতে ব্যস্ত, তখন একটা বেঞ্চের ওপর শ্রুতিকে একা বসে থাকতে দেখে জয়া তার পাশে গিয়ে বসে। কিন্তু শ্রুতি জয়াকে দেখে একটু সরে বসে। তার মানে ভাবো যে ডিভোর্স পাওয়ার জন্য একটা বাচ্চা মেয়ের মনে কতটা ভয় ঢোকানো হয়েছে। জয়া কথা বললেও শ্রুতি একটাও কথা বলে না তার মায়ের সাথে। উল্টে সে বলে আমার কিছু বলার নেই মা, আমি বাবা ঠাম্মার সাথেই ভালো আছি। তখনই পার্থ এসে শ্রুতিকে নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় শ্রুতি বলে আমি বাবার সাথেই থাকবো মা। পরের দৃশ্যে দেখানো হয় সূর্য জয়াকে বলে এটা আপনাকে মেনে নিতেই হবে যে আপনার মেয়ে আপনার সাথে থাকতে চায় না। এইবার যে আমাদের সব কথাই তুলে আনতে হবে, না হলে যে ওরা ওদের অ্যালিগেশন প্রমাণ করে দেবে। জয়া বলে ওঠে ওই ভরা কোর্টে? সূর্য বলে কেন, আপনার লজ্জা করছে? জয়া কিছু বলে না। সূর্য জয়ার পাশের চেয়ারটায় গিয়ে বসে আর বলে ভরা কোর্টের সামনে আপনাকে পাগল বলা হচ্ছে, 15 বছর সংসার করার পর বলা হচ্ছে আপনি আপনার মেয়েকে মানুষ করার যোগ্য নন, নিজের সংসার বাঁচাতে আপনাকে ভিক্ষি চাইতে হচ্ছে। তখন আপনার লজ্জা করছে না? আপনার মেয়ে কোর্টে দাঁড়িয়ে বলছে যে সে আপনার সাথে থাকতে চায় না। একটা ভরা রেস্টুরেন্টে এত লোকের সামনে আপনার স্বামী আপনাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে, বেশ বলছে। তখন আপনার লজ্জা করছে না? 15 বছর ধরে আপনার স্বামী আপনাকে বোকা বেশ বলে যাচ্ছে, গালিগালাজ করে যাচ্ছে, এগুলো বলতে আপনার লজ্জা লাগছে, তাই তো? আপনাদের মতো মেয়েকে না আয়নার সামনে বসিয়ে বোঝানো দরকার যে কোনটাতে লজ্জা পাওয়া উচিত আর কোনটাতে না। চাটা খান, ভালো লাগবে। জয়া কিছুই বলে না, শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জয়া কাঁপা কাঁপা হাতে কাপটা নিয়ে একটু চা খায়। তখনই সূর্য বলে ওই যে কি যেন একটা প্রবাদ পড়েছিলাম, লজ্জা নারীর ভূষণ। এই প্রবাদটার জন্যই মনে হয় সবার মাথা গেছে। জয়া নিজেকে আটকাতে পারে না, সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। পরের দৃশ্যে দেখানো হয় রাতে এসে সবাই যখন কেসটার ব্যাপারে আলোচনা করছিল, তখন জয়ার দাদা বলে পাল্টা কেস করা কি ঠিক হবে জয়া? জয়ার মা বলে ওঠে যেমন করেই হোক পায়ে ধরে ক্ষমা চেয়ে হলেও নিজের সংসারটা বাঁচা। কিন্তু জয়া বলে আমি তো বাড়ির কোনো ব্যাপার কোর্টে নিয়ে যেতে চাইনি মা। আমার মেয়ে যদি আমার সাথে থাকতে চাইতো তাহলে আমি চেষ্টা করতাম, কিন্তু ওরা তো কেউ চায় না আমার সাথে থাকতে। এইবার নিজের সম্মানটা বাঁচাই মা, আমি তো পাগল নই। আর যদি মানসিক সমস্যা হয়েও থাকে, কেন হলো মা? কোনোদিন জানতে চেয়েছো সে কথা? সব সময় জিজ্ঞাসা করেছো বর মারে? বর তো মারে না, হাতের কাল শীটের দাগগুলো তো মুছে গেছে, তুমি তো মলম লাগিয়ে দিয়েছিলে, দেখো না, এই দেখো। কিন্তু আমি তো প্রতিটা কথাই মরেছি মা, প্রতিটা শব্দে। কোন স্বামী তার নিজের বউকে বলে মা? বাবা কখনো বলেছিল তোমায়? আমার বর বলে মা,
আমার বর বলে, কিন্তু তাও আমি শুধু সংসারের কথা ভেবে চুপ করে থেকেছি। আজ ভরা কোর্টে আমাকে পাগল বলছে, তাও আমি কেন ক্ষমা চাইবো বলো তো মা? এটা শোনার পর তার বোন বসা থেকে উঠে দাঁড়ায়। জয়া হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সব বলছিল। জয়ার দাদার চোখেও জল চলে আসে। জয়া বলে, কেউ তো এই প্রশ্নগুলো করে না মা, তুমিও তো একবার জানতে চাইলে না মা, কি হয়েছে, কেন হলো? জানো তো, আমি রোজ ভাবতাম যে তুমি অন্তত একবার আসবে, একবার জিজ্ঞাসা করবে, কেন এলে না মা, কেন জিজ্ঞেস করলে না কি হয়েছে? এই বলে জয়া হাও হাও করে কাঁদতে থাকে। জয়ার কথা শুনে সবাই যেন কথা হারিয়ে ফেলেছিল। পরের দৃশ্যে দেখানো হয়, পরের দিন জয়া তার বাবাকে স্নান করিয়ে দেয়। তখন জয়ার বাবা বলে, কত কথায় তো কানে আসছে রে মা, তুই ভালো আছিস তো? জয়া বলে, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। পরের দৃশ্যে দেখানো হয়, পরের দিন কোর্টে পার্থর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 509, 249 এবং 498 ধারায় তদন্ত শুরু করার আর্জি জানায় সূর্য। এই তিনটি ধারা মূলত কোনো মহিলাকে অপমান করা, গালি দেওয়া, বাজে মন্তব্য করা, জোর করে আটকে রাখা বা সন্দেহ করা এবং দিনের পর দিন মেন্টালি টর্চার করার বিরুদ্ধে এই ধারাগুলি ছিল। এত কিছুর পর আজ সাহস করে জয়া পাল্টা কেস করলো পার্থর বিরুদ্ধে। তো এরপর কি হলো? পার্থর কি আদৌ শাস্তি হলো? জয়া কি নিজেকে নির্দোষ আর সুস্থ প্রমাণ করতে পারলো? কি হলো এরপর? যদি জানতে চাও কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।